কি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু পাবলিসিটির ওপরেই মনোযোগ দেন। ঋতুবেরি, এই কথাটা কি সত্যি যে ইন্ডিয়ার অন্য কোনো ফ্যাশন ডিজাইনার জগতের যে ওয়ার্ল্ড ক্যাপিটাল রয়েছে সেখানে এত শো করেননি যতগুলো আপনি করেছেন? আ আমি জানি না, কারণ আমি অন্য ডিজাইনারদের হিসেব রাখি না। ওরা কি করছে আর কতগুলো শো করেছে। কিন্তু আমি অনেক শো করেছি এবং আমার অনেক এক্সপেরিয়েন্সও হয়েছে। কিন্তু আমি আপনার পুরো হিসেব রেখেছি। আমি জানি। I want a record of this so that I can keep it for my archives. আর যত পাবলিসিটি আপনি পেয়েছেন এই শো করে অন্য কোনো ডিজাইনার পাননি। Well, I'm really grateful to the press for having taken my work to the public. কিছু মানুষ ভালো বলেছেন, কিছু মানুষ খারাপও বলেছেন। কিন্তু when you are in, যখন আপনি এমন একটা প্ল্যাটফর্মে যেটা exposed to the world, তখন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, কিছু মানুষ করবে না। কিন্তু আমি প্রেসকে দিয়ে জোর করে তো কিছু লেখাইনি আমার সম্পর্কে। তারা সেটাই লিখেছে যেটা ওরা বিশ্বাস করে। আমি মনে করি আমি মন দিয়ে ভালো কাজ করেছি আর ওরা সেটাই লিখেছে। So I accept that publicity is important for any designer. যে কাজই করো, যদি সেটা মানুষ পর্যন্ত না পৌঁছায় তাহলে আর লাভটাই কি হলো? এবং যদি প্রেস না লেখে তাহলে কাজ মানুষের কাছে পৌঁছাবে কি করে? কিন্তু আপনার যত রাইভাল ফ্যাশন ডিজাইনার আছেন যারা অতটা পাবলিসিটি পান না, তারা বলেন ঋতুবেরি সম্পর্কে কাগজে এত লেখা হয় কারণ ও দেখতে অসাধারণ। এক তো আমি I think I'm going to use this platform to thank my so-called rival designer, কারণ আমি ওদের চিনি না। যখন দেখা হয় ওরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং আমার বেস্ট ফ্রেন্ডস হয়ে দেখা করে। কিন্তু যাই হোক, যদি ওরা মনে করে যে আ এক তো আমি ওদের they made me feel like a Bollywood star এবং আমাকে এত কমপ্লিমেন্ট সবসময় ওরা দেয় যে I am really grateful to them. কিন্তু ১৫ বছর ধরে শুধু লুকস দিয়ে আ আ you cannot carry on working based on your looks for 15 years. বড়, বড় খুব সুন্দরী অভিনেত্রীরাও ১৫ বছর নিজেকে টেনে নিয়ে যেতে পারেন না। আ ওরা তো এটাও বলে যে ঋতুবেরির ফিল্মের অ্যাক্ট্রেস হওয়া উচিত ছিল, ডিজাইনার না হয়ে। মেবি আমি পেরিয়ে গেছি সেই সময়। কিন্তু কখনো মনে হয় it would be fun to play different roles. কিন্তু যদি এতই সহজ হয় তাহলে ওদের প্লাস্টিক সার্জারি করিয়ে নেওয়া উচিত। They should look like me and they will be successful. অভিযোগ তো এটা যে আপনি ফ্যাশন ডিজাইনিং এর কিছুই জানেন না। আপনি যাই কিছু করুন না কেন, আপনার রাইভালরা বারবার এই কথাই বলে যে ঋতু খুবই পুষি, নিজের পুরো কানেকশন ব্যবহার করেন, নেটওয়ার্কিং কাজে লাগান, আর তার সাহায্যেই পাবলিসিটি পান, তাতেই আপনার নাম হয়। কত সহজ হতো যদি কেউ পিয়ার এজেন্টকে কন্ট্যাক্ট করে বা পিয়ার এজেন্সি খুলে নেটওয়ার্ক আর কানেকশনে পাবলিসিটি করতে পারত। বাট I don't think that is true because আমি মনে করি এখানে intelligent audience, এখানে intelligent people যারা বুঝতে পারে যে কানেকশন, পিআর। I'm very fortunate যে আমি blessed with great friends যারা খুব ফেমাস এবং যারা আপনার মতো খুব ওয়েল কানেক্টেড, খুব পাওয়ারফুল লোকজন। কিন্তু সেটা আমার সৌভাগ্য। আমি শুধু জানি যে আপনি জোর করে বন্ধু বানাতে পারেন না, কারণ সেখানে জোর খাটে না। আমার মনে হয় না যে আমি কখনো সম্পর্ককে বিজনেসে ইউজ করেছি বা বিজনেসকে সম্পর্কে ইউজ করেছি। এটা কি সত্যি নয় যে আপনি অনেকবার কেটি হোমস, নিকোল কিডম্যান এদের ডিজাইনের পোশাক ডিজাইন করেছেন, এবং শুধু এই জন্যেই যে পাবলিসিটি পাবেন এবং কাগজে নাম ছাপা হবে? আ আমার খুব সৌভাগ্য যে মেয়েদের পোশাক বানিয়েছি, কারণ দে আর বিউটিফুল ওয়ার্ল্ড সেলিব্রিটিজ। কিন্তু যখন আমি কেটি হোমসের পোশাক বানাই কাউকে জানাইও নি। I didn't let the press know but they found it. আ আর আমি সত্যি এই বিষয়ে প্রেসে কথা বলিনি। কিন্তু আমার মনে হয় আমি হাঁচলেও ওরা বলে আমার নিউমোনিয়া হয়েছে। সো এভরিওয়ান হ্যাজ আ ওয়ে অফ ফাইন্ডিং আউট অ্যান্ড লুক এট ইউ। আপনার সব জানা আছে আমার সম্বন্ধে। তাই আমি মনে করি না যে আমি পাবলিসিটির জন্য করেছিলাম। যে ইন্ডিয়ান মুভি স্টার আছেন তাদের সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, রেখার সঙ্গে শুনেছি খুব বন্ধুত্ব, মাধুরী দীক্ষিতের পোশাক আপনি ডিজাইন করেন, হ্যাঁ, এসব সত্যি। এবং এটারই অ্যাডভান্টেজ পান পেজ 3 তে ছবি ছাপানোর জন্যে। Well, Rekha is somebody I look up to and I love, and she was there at my wedding now. Uh, ওয়েডিং এ আমার কোনো পাবলিসিটির প্রয়োজন ছিল না। আর মাধুরী দীক্ষিত খুবই ফেমাস। যা কিছু উনি করেন সেটাই পেপারে লেখা হয়। আ আর আমি উনার পোশাক ডিজাইন করেছি তাই প্রেসে ছেপেছে।
কিন্তু আমি সেটা ঠিক মাথায় কিন্তু রেখে এটাও সত্যি যে করিনি। ঋতু বেরি খুবই ফেমাস, যা কিছুই করেন সেটাই প্রেসে ছাপা হয়। হ্যাঁ, এটা আমিও শুনেছি। আর সেই জন্য কখনো, কখনো স্টান্টও করেন আপনি। যেমন? যেমন আপনার নিজের বুক রিলিজ করলেন আপনি, ৳১,০০,০০০ বই। এটা স্টান্ট নয়? আ I thought a stunt would be if I came in flying with my book and tried to show off with my book. কিন্তু আমার এই বইটা জানেন, আ আমি কিছু একটা করি, লোকের অন্য জিনিসে ফোকাস চলে যায়। লাইক I was trying এতটাও ভোলাভালা আপনি নন যে আপনি কিছু না, একটু বোকা আছি আমি। তবে আমি বুঝতে পারিনি যে এই বইটা এত বেশি আ ফোকাস নেবে। যাই হোক, এই বইটা বানাতে আমার অনেক দিন লেগেছে। প্রায় ৩-৪ বছর ধরে আমি এই বইটার উপরে কাজ করেছি। এই বইটায় এমন অনেক কিছু আছে যা খুব স্পেশাল। এর প্রিন্টিংটাও খুব স্পেশাল, আর আ এর প্রেজেন্টেশনটাও খুব স্পেশাল করেছি। আর স্রেফ ১০০ কপিই চেপেছি। আর আ আমি চাই যে এই কপিগুলো আপনার মতন ওয়েল উইশার্স, আমার যারা বন্ধুরা আছে তারা তারাই কিনুক। Then I want to have a reprint of a lot more copies which will be affordable and given away to the press. আপনি ১ম বন্ধু হবেন যে বন্ধুর পকেট কাটতে চায়। না, ১ম তো নয়। কিন্তু আ আমার মনে হয় না বন্ধুরা কিছু মনে করবে। যদি আপনাকে বইটা দিই, আপনি কি ভাববেন যে আমি আপনার পকেট কাটছি? ৳১,০০,০০০ বই? কেউ কি পড়বে ওতে? আ ওয়েল, সবকিছুর দাম আপনি ইউ কান্ট রিয়ালি সে যে ১,০০,০০০ কেন? আমি তো ভাবিনি। আর যখন আমি ক্যালকুলেট করি বইয়ের কস্ট এবং যা কিছু ইনভেস্ট করেছি, তাতে আমার অ্যাকাউন্ট্যান্ট বলল যে বইটার দাম ১,০০,০০০ হওয়ার দরকার। তাহলেই কস্টটা কভার হবে। কিন্তু এর সাথে সাথেই আমি ডিসাইড করেছিলাম যে যতটুকু প্রফিট হবে সেটা চ্যারিটিতে দান করব, কলাকার ট্রাস্ট, এবং অন্য চ্যারিটিটা হলো রেড ক্রস। কিন্তু এই প্রাইসটা চ্যারিটির জন্য এক্সপেনসিভ ছিল না। এটা আমি ডিসাইড করেছিলাম যে I want this book to only be with people who really want it. ৳১,০০,০০০ তো আপনি ওটার দাম রেখেছেন, কিন্তু ১ম কপিটা হুম। ওটার আপনি অকশন করেছিলেন। হ্যাঁ, we auctioned the first book. তো ভালোই পয়সা কামিয়ে নিয়েছেন এই বইয়ের চক্করে। I wish, I wish. আচ্ছা, আপনি আমায় বলতে পারেন এখানে যে এমন কি আছে ওই বইটাতে যার জন্যে এত দাম রেখেছেন? যদি আমি আপনাকে সবকিছু বলেই দিই তাহলে তো কেউই আমার বই কিনবে না। তাই আজ এই শোতে আমি চাই আপনি আমার কাছে প্রমিস করুন যে আপনি আমার একটা বই কিনবেন, আর আবার অন্য একটা শোয়ে বলবেন যে এই বইটাতে কি লেখা আছে। আচ্ছা, এটা বলুন যে এই বইটার নাম আপনি ফায়ারফ্লাই কেন রেখেছেন? ফায়ারফ্লাই ইজ আ ভেরি বিউটিফুল কনসেপ্ট। ইটস অ্যাবাউট পারওয়ানা, যেটা আগুনের দিকে যায়, আর আগুনই আসলে তার মৃত্যুর কারণ হয়ে ওঠে। আমি এর সঙ্গে এক ধরনের রিলেট করি, কারণ আমার মনে হয় আই এম অলওয়েজ অ্যাট্রাক্টেড টু চ্যালেঞ্জেস। যা কিছু আমার অসম্ভব বলে মনে হয় বা কঠিন মনে হয়, আমার সেটাই করতে ইচ্ছে করে যে কোনো মূল্যে। আই ডোন্ট কেয়ার, অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মাই ফোকাস ইজ দ্যাট আই হ্যাভ টু মিট দ্যাট চ্যালেঞ্জ। তাহলে এই কাহানি হচ্ছে একটা শাম্মা আর পারওয়ানার। সর্ট অফ। হ্যাঁ, চ্যালেঞ্জ শাম্মা আর আপনি পারওয়ানা নিজেই নিজেকে জ্বালাতে যান। ব্যাস আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে। এই বইটা লঞ্চ করার জন্যে আপনি অক্ষয় কুমারকে ডেকেছিলেন। হ্যাঁ। এমন একজন মানুষ যিনি জীবনে কোনো বইই পড়েননি। ওয়েল, আমার বইয়ে অনেক ফটোগ্রাফ আছে। যখন আপনি কিনবেন কাল আমার বই, আপনি দেখবেন আমার বইয়ে অনেক পিকচারও আছে। অ্যান্ড মাই চয়েস অফ অক্ষয় ওয়াজ নট দ্যাট হি উড রিড মাই বুক। হি ইজ আপনি দেখবেন, আপনি গতকালও নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে অনেক হার্টস আছে আমার বইয়ে। ইটস অল অ্যাবাউট দ্য হার্ট। অ্যান্ড
অক্ষয় হ্যাজ আ ভেরি বিগ হার্ট। আর আমি চেয়েছিলাম যে আমার বইটা রিলিজ করুক, কারণ ও এত ভালো বন্ধু এবং সব সময় আমাকে সাপোর্ট করেছে, অ্যান্ড আই ওয়ান্টেড হিম টু ডু দি অনার্স। আমি দেখেছি আপনি যে লঞ্চের ডিজাইন করেছিলেন তাতেও যে ইনভিটেশন কার্ড ছিল সেটাও হার্টের মতো। হ্যাঁ, সবকিছু হার্ট। আর যে কিনবে তারও হার্ট থাকা উচিত।